কাছে আছেন আমাদের বিশ্বটা ব্যবসায়ী আবুল খায়ের ভাই, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার চ্যানেল ভাই এবং জাতীয় পত্রিকা ধন্যবাদ এবং আবুল খায়ের ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আমি সাংবাদিক পড়ার ব্যবসার সঙ্গে আছি। আপনার এই ব্যবসা প্রতিষ্ঠানটি আছে কত বছর আগে? আমাদের এই ব্যবসা প্রতিষ্ঠানের পর এখন 9 বছর রানিং চলতেছে। আমরা যদি আবুল খায়ের ভাই সম্পর্কে কিছু বলতে হয় তাহলে চ্যানেলের ভাষায় বলবো আবুল খায়ের ভাই অসমান ইন্টারনেটে ভাইয়া কিন্তু একদিনে তৈরি হয়নি, হাঁটিনি পাপা করে কিন্তু 9 বছর পার করে দিয়েছে। তো সেই সুবাদে আমি আপনার কাছে জানতে চাচ্ছি, প্রথমে গেল রমজান, রমজানের পরে ঈদ, ঈদের পরে পয়লা বৈশাখ গেল, আপনাদের মিষ্টির চাহিদা কেমন ছিল এবং সেলস ডেস্টিনেশন কেমন আছে এবং অর্থনীতি কেমন যাচ্ছে এই কথাটা চ্যানেলে করে দেবো। শ্রদ্ধেয় আবুল খায়ের। আলহামদুলিল্লাহ আমাদের সেল গত রমজানও ভালো ছিল, তারপরে আপনার কোরবানও ভালো ছিল। এখন মোটামুটি এখন একটু খারাপ যাইতেছে। আশা করি আবার পয়লা বৈশাখে কেমন হয়েছে? পয়লা বৈশাখে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো হয়েছে। এবার পয়লা বৈশাখে আমাদের প্রচুর পরিমাণ মিষ্টি এবং দই বিক্রি হয়েছে। আনুমানিক কত হয়েছে পয়লা বৈশাখের সময়? পয়লা বৈশাখের সময় ধরেন আমাদের 70 থেকে 85 হাজার টাকা। 85,000 টাকা যেটা অনুমান করেছে সেই সময়। এখানে কী কী ধরনের মিষ্টি আছে জাস্ট চ্যানেলে একটু তুলে ধরবেন আবুল খায়ের? এখানে আপনার রসমালাই আছে, কুমারন আছে, স্পঞ্জ আছে, ছানা মালসা আছে, তারপরে কাটা মিষ্টি আছে, আপনার চাপড়ার মিষ্টি আছে আমাদের এখানে। এগুলো এখন একটু সময়ের কারণে আমরা আনতেছি না। আমাদের এখানে অনেক আইটেমের মিষ্টি আছে, চমচম আছে, তারপর ক্রিম জাম আছে, ব্ল্যাক টোস্ট আছে, অনেক আইটেমের আরও মিষ্টি আছে। নাম কোনটা কীভাবে দিয়েছেন নবাবী? নবাবী এটা আমার বড় ভাইয়ের অনুপ্রেরণা। উনি প্রথমে একটা আপনার চালাইছিল এজেন্সি, তারপর ওই এজেন্সি থেকে ওনার মাথায় আসছে ব্যাপারটা মানে নিজে একটা কারখানা করবে, পরে উনি নিজে উদ্যোক্তা, নিজে আপনার চয়েস করছেন নবাবী সুইটস, ওখান থেকে নবাবী। আপনাদের কারখানায় কোন কোথায় আছে? আমাদের কারখানা হচ্ছে সেনবাগ। সেনবাগে আছে। তো এখানে কতজন লোক কাজ করে? আমাদের ওখানে প্রায় 35 জন লোক কাজ করে। আমাদের আপনাদের ডেলিভারি কোথায় কোথায় যায়? আমাদের এখানে আমাদের আরও 7টা আউটলেট আছে। আপনার ডিগিজান আছে, জমিদারহাট আছে, তারপরে কাজিরহাট আছে, অজেশেরহাট আছে, এরপরে সেবারহাট আছে, সেনবাগ আছে, কাজিরহাট আছে। আমরা যতটুকু জানি আমরা জেলা প্রশাসক বা এসিল্যান্ড ইউনিয়ন সার্টিফিকেট যতটুকু নিয়েছি, আপনাদের এত জনপ্রিয়তা কীভাবে হলো সে কথাটা আপনি জেনে বলবেন সম্মানিত আবুল খায়ের। আসলে জনপ্রিয়তা তো আস্তে আস্তে করে নিতে হয়, এটা তো বলিয়া হয় না। অনেক চেষ্টা প্রচেষ্টার ফলে দাঁড়াচ্ছে। আপনাদের দোয়া কিন্তু আরও হবে। এছাড়া আপনার এই ইয়েতে বেকারিতে কী কী ধরনের আইটেম আছে সেই কথাটা জানিয়ে দিতে হবে। আমাদের বেকারিতে আপনার শুকনো আইটেম আছে, টোস্ট আছে, ঘি টোস্ট আছে, তারপরে ড্রাই কেক আছে, বিস্কিট আছে, এখানে মানসম্মত বিস্কিট আছে, ফুড ড্রাই কেক আছে, আরও বিভিন্ন আইটেমের পাউরুটি আছে, চিলি-বন আছে, বার্গার, পিৎজা, পরোটা এগুলো তৈরি হয়। পিজা কত ধরনের আইটেম আছে? কত আমাদের এখানে আমরা আপাতত 2 ধরনের পিৎজা তৈরি করি। একটা হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে এই পিজাগুলি তৈরি করছেন এবং এটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি এবং তাহলে ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমি একটি কথাই বলবো, শ্বশুরবাড়ি যাওয়ারে আমাদের আবুল খায়ের ভাইয়ের দোকান থেকে মিষ্টি নিয়ে যাও, জামাইরা 10 কেজি নিয়ে যাবে, তাহলে জামাইরা 10 কেজি মিষ্টি নিয়ে যাবে। আমি আবুল খায়ের ভাই আপনার কাছে জানতে চাচ্ছি এই পর্যন্ত টিভি চ্যানেলে কখনো সেটাকে প্রমাণের যুক্ত দিয়েছেন? জি না, আমাদের এমনি খানাভিত্তিক যে ইটা আছে ওটাতে বেশি, কিন্তু এরকম আজকে যে টিভি চ্যানেলে আপনার জাতীয় সরাসরি চ্যানেলে এরকম দেওয়া হয় নাই। আপনার কাছে কেমন এটা লাগছে? ফার্স্ট। আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগছে আপনারা আসছেন। আমার ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছে সরাসরি আমরা 9:15 আমাদের টিভি চ্যানেল থেকে সাক্ষাৎকার এবং প্রমাণের চিত্রটি দেখে নেবেন এবং চলুন আমরা লাল সবুজের পতাকা নিয়ে আবুল খায়ের ভাইকে সামনে দিয়ে এগিয়ে নিয়ে যাই। সেই পতাকা নিয়ে আমি বিদায় রেখে আনছি। আমি সাংবাদিক ফরাজ ভাই আবার জেলা রিপোর্টার সাবিজান শিবির আপু আপনাদের পাশে আছে। আগামীতে থাকবো সারা জীবন আপনাদের। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।